প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগে সবজির অনেকগুলো সবজি সম্পর্কে জেনেছি বা জানবার চেষ্টা করেছি, সেগুলো অর্থসহ আরো বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আজকের ক্লাসে যে আমি সরাসরি প্রথমে যে সবজিটি আমার চলে এসেছে বা যেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে গ্রিন পি। গ্রিন পি হচ্ছে মটরশুঁটি। সাধারণত পি দ্বারা কিন্তু এইসব ডাল জাতীয় সবজিকে বোঝানো হয়ে থাকে। আর বিভিন্ন ধরনের রয়েছে চিকপি। চিকপি মানে ছোলা, আমরা ছোলা বুট খেয়ে থাকি রমজান মাসে ইফতারিতে। যে গ্রিন পি সম্পর্কে তোমাদেরকে বলি। মটরশুঁটি মটরশুঁটি তোমাদের যে এক ধরনের পটের মধ্যে থাকে, অনেকগুলো ছোট 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 দানার মতো থাকে। তোমরা যারা মটরশুঁটি খেতে গিয়েছো বা সরাসরি মটরশুঁটি গাছ দেখেছো, তারা এই বিষয়টি নিশ্চয়ই অবগত আছো। ঠিক আছে, আমি মটরশুঁটি রেখে কোথায় চলে গিয়েছি। আচ্ছা, আমি পেয়েছি মটরশুঁটি। আচ্ছা, গ্রিন পি হচ্ছে মটরশুঁটি। আমরা মটরশুঁটি অনেকে দেখতে, তোমরা দেখবে যে নিশ্চয়ই যে পোলাও ভিতরে রান্না করে মটরশুঁটি দিয়ে দেয়, খেতে ভালোই লাগে। আবার মটরশুঁটি ভাজা করেও কিন্তু খাওয়া যায়, খুবই সুস্বাদু লাগে আসলে। আবার বেশি খেলে অনেক সময় কেমন যেন সমস্যা হয় বা সমস্যা অনুভূত হয়, ফিল করেছি। মটরশুঁটির পরে আমরা চলে আসবো যে লেডিস ফিঙ্গার। লেডিস ফিঙ্গার এটি নিয়ে আসলে এটি মজার বিষয়। অনেকে এটি নিয়ে ধাঁধাও তৈরি করে যে ওমেনদের বা মেয়েদের কোন জিনিস আমরা খেয়ে থাকি। হ্যাঁ, লেডিস ফিঙ্গার এটি হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সও বলে থাকি, অনেকে আবার ভেন্ডি এই শব্দটিও ব্যবহার করে থাকে। আচ্ছা, লেডিস ফিঙ্গার বা ঢ্যাঁড়সের আরেকটি সুন্দর ইংরেজি আছে, এটি একদম শর্ট, মাত্র 4টা লেটার। এটি হচ্ছে ওকরা। OKRA। OKRA কি হবে? ওকরা। OKRA। ওকরা মানে হচ্ছে ঢ্যাঁড়স। আচ্ছা, এরপর পাপায়া। পাপায়াটা দেখো, পাপায়া মানে হচ্ছে পেঁপে। পাপায়ার আগে যদি গ্রিন লাগিয়ে দেই, সেক্ষেত্রে কাঁচা পেঁপে। আর তুমি পাকা পেঁপে বলতে পারো রাইপেন পেঁপে, মানে পাকা পেঁপে। ঠিক আছে, আর যদি নর্মালি কোনো পেঁপে হিসেবে সম্বোধন করতে চাও, কাঁচা বা পাকা এই বিষয়গুলো উল্লেখ করতে না চাও, সেক্ষেত্রে সরাসরি বললেই হবে যে পাপায়া। পাপায়া যে ফ্রুট, সহজ কথা, পাপায়া যে ফ্রুট। ঠিক আছে, পাপায়া একটি ফল, অ্যাজ ওয়েল অ্যাজ পাপায়া যে ভেজিটেবল। যখন পাপায়া তোমার কাঁচা অবস্থা থাকে, তখন আমরা কি হিসেবে খাই? সবজি হিসেবে খাই। আর যখন পাকা অবস্থায় থাকে, তখন অ্যাজ এ ফ্রুট হিসেবে খাই। আর যে কি বলে, জুস বানিয়ে খাওয়া যায় বা বিভিন্ন পদ্ধতিতে কিন্তু আসলে খাওয়া যায়। পাপায়ার আরেকটি বিষয় হচ্ছে, পাপায়া যে পেঁপে গাছে যে পাতা, সেটি হচ্ছে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে অনেকে কাজে লাগে। ডাক্তাররাও দেখি অনেকে পরামর্শ দেয়। আমার নিজেরও যখন ডেঙ্গু হয়েছিল, তখন আমি এটা জুস বানিয়ে খেতে হয়েছে, যদিও অনেক তিতা খেতে লাগে, তেতো লাগে, তারপর ওষুধ মনে করে খেতে হয়েছে। আচ্ছা, পাপায়ের পরে আমরা চলে এসেছি প্লান্টিন ফ্লাওয়ার। প্লান্টিন ফ্লাওয়ার হচ্ছে কলার মোচা। কলার মোচা তোমরা তো দেখেছো, এরকম গোল সিলিন্ডার শেপের হয়ে থাকে। ঠিক আছে, একটু এই শেপটা দেখেছো কলার মোচা। তোমরা অনেকে কলার মোচা খাওয়া যায়, এভাবে তরকারি রান্না করেও খাওয়া যায়। তোমরা অনেকে কলার মোচার ভিতরে থোড় থাকে, এই থোড়টি খাওয়া যায়। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো হচ্ছে, দেখো সুইট বিটার গোর্ড। এর আগে তোমাদেরকে একটি পড়িয়েছিলাম যে বালসাম আপেল বা করলা বা বিটার গোর্ড, ওটি হচ্ছে তেতো ছিল, সেই কারণে সেটি হচ্ছিল বিটার গোর্ড। আর সুইট বিটার গোর্ড যখন হবে, তখন এটি কাকরোল। এটাকে মিষ্টি অংশ লাগিয়ে দিয়েছে, এর মানে এটি তিতা না। এরপর দেখতে পাচ্ছ যে বাইন্ডউইট, মানে কলমি শাক। কলমি শাকের আরো ইংরেজি আছে, অন্যটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কলমি শাক, কলমি শাক সাধারণত তোমরা এটা খেয়ে থাকো, যে ভালোই লাগে। এটাও উপকারী অবশ্যই। শাকসবজি যেগুলো থাকে, সেগুলোতে ডাইটারি ফাইবার থাকে, অর্থাৎ খেলে অনেকক্ষণ শরীরে উপকার হয়। এবং ডাইটারি ফাইবার থাকার কারণে তোমার কি হয়, ক্ষুধা কম লাগে বা অনেকক্ষণ শাকসবজি খেয়ে থাকা যায়। এরপর হচ্ছে কিউকাম্বার। কিউকাম্বার তো মানে শশা। শশা কদকুনি বাতি বররাম শশা সু, আমি বাংলা উপসর্গের কতগুলো বললাম। শশা তো আমরা রমজান মাসে, পুরো রমজান মাসেই খেয়েছি সালাদ হিসেবে, সালাদ হিসেবে, বা আমরা ভাজা পোড়ার সাথে শশা খেয়েছি, যাতে আমাদের পেট বুজবুজ না করে। যাই হোক, শশা বহুত উপকার আছে। শশার ভিতরে 80 থেকে 90% পানি, এবং এই পানি থাকার কারণে আমাদের পেট ঠান্ডা রাখে। তারপর তোমার শরীরের যে টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করে। গরম সময় প্রচুর পরিমাণে শশা খেলে শরীরের উপকার হয়। আবার শশা দিয়ে অনেকে আটা ময়দার পরিবর্তে কি বলে, মেকআপের কাজও কাজ করে, ফেসিয়াল করে। শশার অনেক ধরনের উপকারিতা আছে, আসলে বলে শেষ করা যাবে না। আচ্ছা, তোমাদেরকে এটা প্রশ্ন করি, তোমরা কি শশা ছোলা সহ খাও না ছোলা ছিলে খাও? এইটি কমেন্ট করে জানাও। আর ভিডিওটি এখানে শেষ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।